হলো এখানে দেখো যে প্রথম চিত্রটি আমরা গত ক্লাসে সমাধান করেছিলাম। এখানে আজকে আমরা দ্বিতীয় চিত্রটি দেখো, যে দ্বিতীয় চিত্রটি হচ্ছে এখানে যে দেখো এটি চিত্রটি কিন্তু তোমার ওই যে একটু খেয়াল করো, দেখো এখানে কিন্তু একটি চিত্র দেওয়া আছে। চিত্রটি হচ্ছে তোমার যে এখানে দেওয়া আছে তোমার 5, এখানে হচ্ছে তোমার 12, আর এটা হচ্ছে এরকম নিচে দেওয়া আছে তোমার 20 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে দ্বিতীয় চিত্র 16 প্রশ্নের দ্বিতীয় চিত্র এর সমাধান দেখো যে এখানে প্রশ্নটি কিন্তু একেবারে পরিষ্কার নয়, তবে আমরা এটিকে যে এটি একেবারে কিন্তু প্রশ্নটির একটি সমস্যা আছে। এটি আমরা ট্রাপিজিয়ামে যে সমান্তরাল বাহু বা ধরে এটির সমাধান করার চেষ্টা করছি, যে এটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু, এটিকে ট্রাপিজিয়াম ধরে আমরা সমাধান করার চেষ্টা করছি। দেখো প্রশ্নে তোমার পাঠ্য বইয়ের প্রশ্নে কিছুটা সমস্যা আছে। যদি এটিকে চিত্রিত করে নিই, এ বি ধরো সি ডি ধরে নিলাম বা ধরি যে এ বি সি ডি একটি তোমার ট্রাপিজিয়াম, তাহলে এই এ বি সি ডি ট্রাপিজিয়াম হলে এর সমান্তরাল বাহু এডি। ট্রাপিজিয়াম হলে এর ধরো সমান্তরাল, এখানে দেখো সমান্তরাল বাহু এডি সমান 5 এবং বিসি সমান 20 সেন্টিমিটার হলে, এবং যেহেতু এটি আমরা যদি লম্ব ধরি এটি যদি লম্ব ধরা হয় এবং উচ্চতা এর বি সমান হলো তোমার 12 সেন্টিমিটার। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে এ বি সি, সুতরাং বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল বাহু যদি এখানে ধরছিলাম আমরা এডি যোগ বিসি, তাহলে দেখো এডি বিসি যদি ধরা হয় এবং গুণন উচ্চতা এখানে আমরা ধরে নিচ্ছিলাম এবি, উচ্চতা হচ্ছে তোমার এইখানে এবি বাই 2, তাহলে আমরা লিখতে পারি এডির মান হচ্ছে এখানে হচ্ছে তোমার 5 যোগ বিসি 20 আর গুণ হচ্ছে 12/2, যদি তোমরা কাটো 6 25 গুণন 6 25-এ আশা করি যে তোমরা বুঝতেই পেরেছো 150 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রথম চিত্রটির ক্ষেত্রফল হবে তোমার 150 সেন্টিমিটার।
এটিকে আমরা ট্রাপিজিয়াম হিসেবে ধরে এটি সমাধান করেছি, কিন্তু প্রশ্নে এটির ভুল আছে। তোমার পার্ট 2 এর চিত্রের কিছু সমস্যা এখানে সঠিকভাবে বোঝা যাচ্ছে না, তাই আমরা এটিকে ট্রাপিজিয়াম হিসেবে ধরে এটি সমাধান করলাম। এখন আমরা যাব যে এইখানে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমি তোমার পার্ট 2 এর অধ্যায় 16 এবং পরিমিতি বা মেনসুরেশন তৃতীয় অনুশীলনী হচ্ছে 16.2 এর 16 নম্বরের তোমার একটি চিত্র দেওয়া আছে। চিত্রটির ক্ষেত্রফল তোমার নির্ণয় করতে হবে। দেখো, এখানে এই 16 নম্বরের তৃতীয় চিত্র থেকে পাই। 16 নম্বরে তোমার পর্যায়ক্রমে 5টি চিত্র দেওয়া আছে। আমরা প্রথম চিত্র সমাধান করেছিলাম এবং এখন তৃতীয় চিত্র আজকে সমাধান করেছি। এবং এর নম্বরে 1, 2, 3 যে আমরা প্রথম চিত্রটি হচ্ছে এই, দ্বিতীয়টি হচ্ছে আমরা সমাধান করেছি এবং তৃতীয় চিত্রটি তুমি দেখো এখানে এই তৃতীয় চিত্র, তারপরে আরেকটি আছে তোমার চতুর্থ চিত্র। এই তৃতীয় চিত্র এর তৃতীয় চিত্র থেকে পাই। এখানে দেখো তোমার দেওয়া আছে এখানে বিসি সমান হচ্ছে তোমার, এখানে কি লেখা আছে দেখা যে এখানে বিসি বাহু সমান হচ্ছে তোমার 2 সেন্টিমিটার। এখানে বিসির মান দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং সিএ বা সিএ বি অথবা বিএসি কোণ, বিএসি কোণ সমান হলো তোমার 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 10 তোমার এ বি সিকুণ, এ বি সিকুণ হচ্ছে তোমার 60 ডিগ্রি। এটি লিখতে পারি যে 10 থিটা সমান সমান লম্ব বাই হচ্ছে তোমার লম্ব হচ্ছে কোণের বিপরীত বাহু এসি, তাহলে এনে লম্ব হইল এসি, লম্ব বাই ভূমি বিসি। তাহলে আমরা লিখতে পারি দেখো বা 10 এ বি সি এর পরিবর্তে আমরা লিখতে পারি এখানে দেখো এ বি সি সমান হচ্ছে তোমার 60 ডিগ্রি। আর এসির মান যেহেতু এখানে দেওয়া নেই, বিসির মান হচ্ছে তোমার 2 দেওয়া আছে, আর 60 ডিগ্রির মান আমরা জানি √3, আর এইখানে তোমার 2 আর এসি, এখানে এসি রয়ে গেল। বা আমরা যদি গুণ দেই, দেখো আমরা লিখতে পারি যে গুণ দিলে 60 ডিগ্রির মান হচ্ছে √3, বা এখানে এসি ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো এই এসি বাহুর দৈর্ঘ্য 10 থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। 10 থিটা সমান হলো তোমার লম্ব, দেখি 10 এ বি সি কোণ এ বি সি কোণ, তাহলে কোণ এ বি সি কোণ সমান হবে 10 লম্ব, তাহলে লম্ব হচ্ছে এখানে কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার লম্ব 10 থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা হচ্ছে এখানে এসি, তাহলে বাই হচ্ছে তোমার বিসি ভূমি, তাহলে বিসি হচ্ছে এসি বাই হচ্ছে তোমার বিসি হলো ভূমি, তাহলে আর গুণন দিলে হচ্ছে 10 টু √3, অর্থাৎ এসি বাহুর মান পেলাম আমরা 2√3, এসির মান আমরা পেলাম 2√3। এইখানে তোমার এখানে সম্ভবত দেখি মান √2 দেওয়া আছে, আমি একটু ভুল করেছিলাম, এখানে তুমি একটু খেয়াল করো যে √2 এইখানে চিত্রে দেওয়া আছে তুমি √2 সেন্টিমিটার। তাহলে আমরা এটিকে লিখব এই √2 মিটার, তাহলে √2 আর √2 যদি তুমি গুণ দাও কোনাকুনি, এটির নিচে একটি 1 আছে, 60 ডিগ্রির মান আমরা √3 বসালাম, নিচে কিছু নেই 1 ধরলাম, আর এখানে তোমার বিসির মান এখান থেকে এখানে দেওয়া আছে √2, তাহলে √2 যদি তুমি গুণ করো তাহলে √2 ইন্টু √3 হবে, গুণ দিলে হবে তোমার রুটের নিচে নিচে গুণ দিলে √6, তাহলে আমরা এসি বাহুর মান পেলাম
রুট 6, এই এসির মান আমরা পেলাম √6 পেয়েছি এসি বাহুর মান। তাহলে আমরা যদি এসি বাহুর মান পেয়ে যাই এইখান থেকে, আমরা যদি আবার এইখানে যদি দেখা যায় এটা 90 ডিগ্রি, এটি হচ্ছে 30, সুতরাং এই কোণটির মান হবে তোমার 60 ডিগ্রি, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর আমরা যদি এখন আমরা যদি লিখি এই পর্যন্ত, মনে করো যে তোমরা আশা করি বুঝতে পেরেছ। আবার দেখো ত্রিভুজ, এখানে যদি আমরা লিখি আবার ত্রিভুজ এ সি ডি থেকে পাই চিত্রের, দেখো তৃতীয় চিত্র থেকে পাই এখানে বিসি সমান এত। আমরা এগুলি কাজ করে এখন আমরা এসির মান পেয়েছি √6। তাহলে আমরা তৃতীয় চিত্রের আবার দেখো এইখানে হচ্ছে তোমার সি এ ডিকুণ সাইন সি এ ডিকুণ সাইন সি এ ডিকুণ সমান হচ্ছে সাইন থিটা লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে তোমার সিডি, এইখানে অতিভুজ হচ্ছে তোমার এসি। তাহলে এসি বা সাইন 30 ডিগ্রি সি এ ডিকুণ, সি এ ডিকুণ এর মান হচ্ছে তোমার 30 ডিগ্রি বসিয়ে দাও। আর এসি তো তোমার আছে তোমার এইখানে, এসির মান আমরা লিখে রেখেছি 6√6 অর্থাৎ। আর সিডির মান এখানে কিন্তু সরাসরি নাই, আমরা দেখি সিডির মান বের করতে পারি কিনা। সাইন 30 ডিগ্রি হাফ, আর এইখানে হচ্ছে 6√6, এইখানে হলো তোমার সিডি। তাহলে সিডি যদি আমরা গুণ করি 2 ইন্টু ধরো সিডি ইকুয়াল টু আমরা পেলাম √6 বা সিডি সমান আমরা লিখতে পারি √6/2, √6/2 আমরা সিডি সমান লিখতে পারি √6/2। তাইলে সিডির মান আমরা পেলাম ধরো √6 হচ্ছে 2, সিডির মান আমরা পেয়েছি যে √6/2। এখন আমরা এখান থেকে সিডির মান পেয়েছি, যদি আমরা কোস বের করতে চাই, কোস 30 ডিগ্রির মান হলো কোস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। কোস ইকুয়াল টু হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ। এডির মান আমরা দেখি বের করতে পারি কিনা। এখান থেকে দেখো এখানে সিডির মান আমরা পেয়েছি। এখন আমরা যদি সিডির মান থেকে আমরা দেখি এডির মান বের করতে পারি কিনা। আবার কস সি ও দেখো কস সি এ ডি, কস ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে তোমার এডি, অতিভুজ হচ্ছে তোমার এসি বা কস 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি এসির মান আমরা এখানে পেয়েছিলাম দেখো √6, এসির মান √6, আর এডির মান এখানে নেই। কস ইকুয়াল টু আমরা কস সিএডি লিখতে পারি কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এডি আর অতিভুজ হচ্ছে এসি, এসির মান আমরা বসিয়ে দিলাম √6, আর এডির মান এখানে সরাসরি নেই। তাহলে দেখো এডির মান আমরা এখানে পাই কোস 30 ডিগ্রির মান আমরা জানি √3/2, আবার এডি বাই √6 বা এখানে যদি আমরা আর গুণন করি তাহলে এডি ইকুয়াল টু √3.√6 বা আমরা লিখতে পারি এডি সমান আমরা পাই 2/√3 গুণন হচ্ছে তোমার এইটুকু যে ব্যঙ্গে আবার লিখি √3 গুণন যদি দেই √2,
তাও কিন্তু আমরা লিখতে পারি। দেখো এখানে 2 √3 গুণ করলে 3, আমরা লিখতে পারি। দেখো যে এখানে 6 এর ভেঙে √3 × √2 আর 3 গুণ করলে অনলি 3 আর থাকছে এখানে √2। এই পর্যন্ত এডির মান আমরা পেলাম, এডির মান পেলাম 3√2/2, 3√2/2, 3√2/2 পেলাম এডির মান। এখন আমার এই এডির মান পেলাম এবং দেখো এইখান থেকে যদি এডির মান পেয়ে থাকি, এখন আবার আমি দেখি যে এইখানে আমার দরকার হচ্ছে ডি। এখন এই পর্যন্ত এডির মান আমরা বের করে রাখলাম। এইবার দেখো আমরা পর্যায়ক্রমে সবগুলি বাহুর মানই আমরা বের করব। আবার ত্রিভুজ তৃতীয় চিত্র থেকে দেখো আবার লেখা যায় cos = 2, আবার cos সমান লেখা যায় cos = ভূমি বাই অতিভুজ। cos 30 ভূমি, cos 30 লেখা যায় EAD, EAD কোণ সমান cos = ভূমি বাই, ভূমি হচ্ছে তোমার AE আর অতিভুজ হচ্ছে তোমার AD। বা এখান থেকে যদি আমি লিখতে পারি, দেখো ডি, এখানে আমরা লিখতে পারি যখন cos EAD সমান হচ্ছে তোমার cos 30 ডিগ্রি আর এর মান হচ্ছে এখানে নেই সরাসরি, আর এর মান আমরা পেয়েছিলাম 3√2/2 বা cos √3/2, cos 30 ডিগ্রির মান 2/3√2। এখানে আমরা লিখতে পারি এই বা 2 × এই = লেখা যায়, দেখো এই সমান লেখা যায় 3 × তোমার 2/3√2 বা 2 × এই, এখানে লেখা যাবে তোমার 3√3 আর লেখা যায় 3√3/√2 বাই হচ্ছে 2/2। এখানে আমরা এর মান যদি বের করতে চাই তাহলে দেখো এটি যাবে 2, নিচে 2 × 2, উপরের √3, 3√6, 3 রুটের নিচে 3 আর রুটের নিচে 2, 3 2 6, রুটের নিচে গুণ করো আর 3√6 আর নিচে পায়ে গেলা তুমি 4 3√6। এর মান আমরা পেয়ে গেলাম, এই পেলাম 3√6 বাই হচ্ছে 4। এখন আবার আমরা এখান থেকে বের করতে চাই লম্ব মানে ডি, আবার tan θ সমান লম্ব বাই ভূমি লেখা যায় আর cos sin θ সমান লম্ব বাই অতিভুজ লেখা যায়। sin θ sin EAD কোণ অথবা হচ্ছে EAD কোণ সমান sin θ সমান লম্ব D বাই অতিভুজ AD বা sin 30 ডিগ্রি। AD এর মান হচ্ছে তোমার
√2 বাই হচ্ছে 2, আর উপরে থাকছে ডি, বা এখানে হাফ ডি 3√2 বাই 2, বা এখানে আমরা যদি গুণ দেই তাহলে আমরা পাই 2 ইন্টু ডি, আর এদিকে আমাদের রয়ে গেল দেখো 3√2 বা ডি সমান আমরা পেলাম 2 দুগুণে 4, 3√2, তাহলে 2তে বাকি দিলে 2 দুগুণে 4 হয়ে যাবে এবং 3√2 বাই ডির মান পেলাম 3√2 বাই 4, 3√2 বাই 4, 3√2 বাই 4 পেলাম আমরা এখান থেকে। তাহলে আমরা এখন সবগুলি বাহুর দৈর্ঘ্য পেয়েছি। এখন আমরা পর্যায়ক্রমে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করি, দেখি তাহলে তোমার দেখো এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে পারি কিনা। প্রথম দেখো, প্রথম ত্রিভুজ এখানে তৃতীয় চিত্র থেকে ভাই প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল দেখো এখানে ত্রিভুজ এ বি সি এর প্রথম ত্রিভুজ দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এখান থেকে আমরা পাই দেখো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এসি গুণন উচ্চতা হচ্ছে তোমার বিসি। এখানে আমরা যদি পাই দেখো এসির মান হলো 6√6 আর বিসি √2, এখানে আমরা গুণ দিলে পাই হাফ ইন্টু এটিকে √2 গুণন √3 গুণন √ আমরা যদি এটিকে আমরা গুণ দেই তাহলে দেখো এখানে আমরা পেলাম ভেঙ্গে 2 গুণ করলে অনলি 2 হবে এবং থাকবে একটি √3, তাহলে 2 এ কাটা, তাহলে আমরা এটির ক্ষেত্রফল পেলাম √3 এসি। এখানে এসির ক্ষেত্রফল √6, এসি পেলাম √6, √2 গুণ দিলে হয় 3 আর 2 এ বাংলে √6, 2 রে √2 কাটা √3 ক্ষেত্রফল একটা। আবার দ্বিতীয় চিত্র দেখো, দ্বিতীয় ত্রিভুজ এসি ডি এর ক্ষেত্রফল সমান দেখো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা হচ্ছে, ভূমি হচ্ছে তোমার এডি, উচ্চতা সিডি, তাহলে গুণ দেই হাফ ইন্টু এডির মান 3√2 বাই 2, সিডির মান √6 বাই 2। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে আমরা লিখতে পারি দেখো 3, এটি গুণ দিলে 3√6, 6 দুগুণে 12, তাহলে এখানে থাকে। আর এইখান থেকে যদি আমরা লিখি
2 এর স্কয়ার 3, তাহলে আমরা লিখতে পারি দেখো 2 গুণন √3, এটি যদি কাটো 4, তাহলে আমার ক্ষেত্রফলটা রয়ে গেল অবশিষ্ট 4 3√3 3√3। এই হলো দ্বিতীয় চিত্রে। তৃতীয় চিত্রের এখানে আবার এবং ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল দেখো হাফ ইন্টু লেখা যায় ADE হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমি হচ্ছে AE, উচ্চতা হলো তোমার D। এইখানে আমরা লিখতে পারি এর মান হচ্ছে তোমার 4/3√6, D এর মান 4 রুট স্টপ 4 4 16, 16 গুণে হচ্ছে 32, 3 3 9, 6 গুণে হচ্ছে 12। তাহলে আমরা দেখি যে 6 গুণে 12, এখানে আমরা দেখি 6 গুণে 12, একটু ক্যালকুলেশন করে নাও। দেখো এইবার আমরা লাস্টে দেখো এইটুকু কাটাকাটি করলে আমরা দেখি 32 9 গুণন, এখান থেকে আমরা যদি আরও কিছু বিশ্লেষণ করি দেখো 2 দুগুণে 4, 3 4 12, তাহলে রুটের স্কয়ার কাটটা এইখানে আসলো তোমার 9 গুণন 2 গুণন √3, তাহলে এইটা দিয়ে কাটলে এখানে থাকবে 16। তাহলে উপরে অবশিষ্ট রইল 9 গুণন √3 বাই হচ্ছে 16। আমরা এটির ক্ষেত্রফল পেলাম 16। এখন আমরা এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি, অতএব সম্পূর্ণ বহুভুজটির ক্ষেত্রফল AEDCB ABCDEA, এই সুতরাং বহুভুজটির ক্ষেত্রফল সুতরাং ABCDE ABCDE বহুভুজটির ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি √3 যোগ হচ্ছে তোমার 3√3 বাই 4 আর হচ্ছে 9√3 বাই 16। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা সবগুলি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই পুরা বহুভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, তাই না? দেখো এখানে রসাগু করো, এইখানে তোমার রসাগু হলো যে এখানে দেখো রসাগুটা হলো যে এখানে আমরা রসাগু করে নেই। তাহলে দেখো রসাগু কত হয় 16। 16 যদি রসাগু হয় তাহলে 3 16√3 প্লাস 4 12√3 4 16 আর হলো প্লাস 9√3
আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। 9, 16, 25 আর 12, 25, 26, 27, 10, 37 √3, অতএব 16। এখানে আমরা পেলাম 37, 9 আর 16, 25, 25 আর 12 হচ্ছে 35, 37। এখন যদি তোমরা এই 37 গুণন দাও √3 মান 1.732/16, তাহলে আমরা লিখতে পারি, দেখো যে এইখানে আমরা লিখতে পারছি, দেখো যে গুণ দাও, ক্যালকুলেটর মারো, ক্যালকুলেটর, এখানে দেখো 37 গুণন 1.732, 64.084, 64.084/16। এখানে আমরা যদি ভাগ দিই, ভাগ দিলাম তোমার 4, 16 দ্বারা ভাগ দাও, 4.005, 4.005 25 বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে অঙ্কটি বুঝতে পেরেছ। একটু বড় হলেও আমি ব্যঙ্গে করার চেষ্টা করেছি, এত বর্গ সেন্টিমিটার। অতএব ABCDE এই সম্পূর্ণ বহুভুজটির একটি ক্ষেত্রফল আমরা আজকে এখানে সম্পূর্ণ ক্ষেত্রটি বের করেছি। এখানে উত্তর সমাপ্ত হলো। আশা করি তোমরা এভাবে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবে ইনশাল্লাহ, তাহলে তোমরা এটি বুঝতে পারবে। এখন আমরা যাব পরবর্তী আরেকটি অঙ্ক এখানে রয়ে গেছে, সেটি হচ্ছে তোমার তৃতীয় চতুর্থ চিত্র। তাহলে আমরা এটি মুছে নেই। 16-র 4 নম্বর চিত্র থেকে আমরা পাই 16, এটি আমরা তাহলে মুছে নিলাম। দেখো তাহলে আমরা 16 নম্বরের 4 নম্বর চিত্রটি নেই। দেখো 16 এর 4 নং চিত্র থেকে পাই। 16 এর 4 নম্বর চিত্রটি হলো, এখানে দেখো তুমি যে 16 নম্বরের 4 নম্বর চিত্রটি, এখানে আমরা দেখি একটু যে চিত্রটি একটু এঁকে নিতে পারি। দেখো একটি বর্গ দেওয়া আছে, এই বর্গের দেখো এইখানে দেখো এই হলো বর্গ, এর ভিতরে আরেকটি বর্গ আছে, এখানে এর মধ্যবিন্দু মনে করো ABCD একটি বর্গ, এর ভিতরে আর একটি দেখো বর্গ, এই এর ভিতরে মনে করি EFGH। এখন যদি HF যোগ করি তাহলে দেখো HF যোগ করলাম, তাহলে আমরা দেখো 16 এর 4 নং চিত্র থেকে পাই। মনে করি দেখো ABCD একটি বর্গ, ABCD একটি বর্গ, একটি বর্গক্ষেত্র, এর ভিতর
এডি এবি দেখো এবি ই এফ ই এফ জি এইচ একটি ছোট্ট বর্গ অঙ্কিত হলো। মনে করি এবিসিডি একটি বর্গ ক্ষেত্র, এর ভিতর ইএফজিএইচ একটি ছোট বর্গ ক্ষেত্র অঙ্কিত হলো। এখানে যেহেতু বলা হচ্ছে যে বর্গক্ষেত্র অঙ্কিত হলো, এখানে তোমার এই ছোট বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 25 সেন্টিমিটার। অতএব এখানে তুমি দেখো বর্গক্ষেত্রটির এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, এফ জি একটি ছোট বর্গক্ষেত্র অঙ্কিত হলো। বড় বর্গক্ষেত্রটিকে তোমার এ বি সি ডি অক্ষর দ্বারা এবং ছোট বর্গক্ষেত্রটিকে তোমার ই এফ জি এইচ অক্ষর দ্বারা চিহ্নিত করা হলো। তাহলে মনে করলাম, তো এখানে ছোট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেখো দেওয়া আছে যে ভিতরের বর্গক্ষেত্রটি বা ছোট বর্গক্ষেত্রে দেওয়া আছে যে ভিতরের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তোমার জিএফ সমান 25 সেন্টিমিটার। সুতরাং এ ই এফ জি এইচ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে তোমার এক বাহুর বর্গ। সুতরাং আমরা এক বাহু এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে এখানে জি 25, তাহলে হলো 625 তোমার বর্গ সেন্টিমিটার। এটি হলো তোমার ভিতরের। অতএব এই বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য, সুতরাং এই ছোট বর্গক্ষেত্রটির ইএফজি, সুতরাং ই এফ জি এইচ এর কর্ণের দৈর্ঘ্য ইএফ এইচ এফ সমান √25। এটিও হবে তোমার, যেহেতু বর্গক্ষেত্র প্রত্যেক বাহু সমান, তাহলে 25 625 1250 বা আমরা যদি এদিকে লিখি বা এফ এইচ লেখা যায় 625 গুণন 2, তাহলে 25√2 হিসাবে লেখা যায় যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম এর কোণের দৈর্ঘ্য
তাহলে √2 এত আমরা পেলাম। এখানে FH কোণের দৈর্ঘ্য আমরা পেয়েছি। এখন দেখি যে এখানে FH কোণের দৈর্ঘ্য আমরা পেলাম। এইখান থেকে আমরা দেখি যে আবার যেহেতু EFGH বর্গক্ষেত্রটি যেহেতু AB বাহুর AB ও CD এর মধ্যবিন্দু EF ও H FH এবং FH যোগ করি, তাহলে আর যেহেতু AB ও CD এর মধ্যবিন্দু F ও H, সুতরাং FH যোগ করি, তাহলে FH রেখা, তাহলে এই FH সমান্তরাল হবে AD। সুতরাং AD অতএব আমরা লিখতে পারি যদি FH সমান্তরাল AD হয় যোগ করি, তাহলে FH সমান্তরাল AD এটা আমরা লিখতে পারি। সুতরাং AD সমান সমান আমরা লিখতে পারি FH, AD সমান FH। সুতরাং AD এর দৈর্ঘ্য পেলাম আমরা 25√2 অতএব বর্গক্ষেত্র বর্গক্ষেত্র হচ্ছে তোমার ABCD এর ক্ষেত্রফল আমরা লিখতে পারি। দেখো এখানে এটি মুছে নিতে পারি, 2√2 এক বাহুর বর্গ অর্থাৎ 25√2 625 গুণন 2 1250 বর্গ মিটার। আশা করি বর্গ সেন্টিমিটার, আশা করি তোমরা এটি হবে বর্গ সেন্টিমিটার। এখানেই অঙ্কটি সমাপ্ত হলো। আশা করি যে ABCD এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এখানে আমরা বের করতে পেরেছি। ABCD এর ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার। আজকের মতো এখানে আমার অঙ্কটি সমাপ্ত করিলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এখানে ক্লাসটি শেষ করলাম। আর আমি মনে করি যে তোমরা যদি মনোযোগ সহকারে এটি একটু চর্চা করো তাহলে অবশ্যই তোমাদের কাছে সোজা লাগবে। আর একটি বিশেষ কথা বলে আমার আজকে এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, সেটি হলো যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে। একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো। ওকে, ধন্যবাদ।
দেখো এখানে মণ্ডল, আবার যেহেতু তোমার এখানে হলো যে এইখানে তোমার EFG বর্গ, EFGH বর্গ ক্ষেত্র, এটুকু এখানে লিখে দিলাম। যে আবার যেহেতু EFGH হলো বর্গ, অতএব সুতরাং আমরা লিখতে পারি যে এই দেখো, সুতরাং দেখো যে EFGH বর্গ, সুতরাং AB ও CD এর মধ্যবিন্দু F ও H, এবং F ও H যোগ করি, তাহলে দেখো এইখানে যোগ করলে তাহলে FH সমান্তরাল হবে AD, যোগ করি তাহলে FH সমান্তরাল AD বাহুর সমান্তরাল হবে। অতএব AD সমান্তরাল FH, AD সমান 25 সেন্টিমিটার, সুতরাং বর্গক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল হবে 1250 বর্গ সেন্টিমিটার। এখানে তোমরা আশা করি সেটি বুঝতে পেরেছিলাম একটু।